ওকে জেল থেকে ছাড়িয়ে এনেছো, কি করেছে ধন্যবাদ জানাই। আন্টি, আপনাদের আমি আমার পরিবার মানি, এ তো আমায় করতেই হতো। তনু ম্যাডামকে কখনো দুঃখী দেখতে পারি না আমি। প্লিজ এটা করবেন না। আঙ্কেল কই? ক্ষমা করো বাবা, ওনাকে এখন ডাকা যাবে না, ওকে দেখলেই মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমি আসি। মা, তোর জেল থেকে ফেরার জন্য খুশি আমি, কিন্তু যেটা তুই করেছিস তার জন্য তোকে সারা জীবন ক্ষমা করবো না। আরে যাকে তুই বিয়ে করেছিস তাকেই এত বড় কষ্ট দিয়েছিস, আর সেটাও কি কম ছিল? নিজের মিথ্যেতে তনুকেও সঙ্গে করেছিস, আর ওর জীবন শেষ করেছিস। এবার আমার কথা শোন আর চুপচাপ গিয়ে তোর ঘরে বস। যদি তোর বাবা দেখে ফেলেন। আগে আমি? কি বলছেন আপনি? আপনি কি আমার প্রতি ভরসা করেন যে আমি করতে পারবো? না না, আপনি যা বলছেন ঠিকই আছে, কিন্তু কে গো কল করেছে? ঠিক আছে, আমি একটু ভেবে নিয়ে আপনাকে ফোন করছি। মনে হচ্ছে সৌভাগ্য আমাকে বীরের পরিবারকে উত্তর দেওয়ার একটা সুযোগ দিচ্ছে। অমৃতকে একটা ফোন করি। অমৃত আমার ফোন কেটে দিচ্ছে। এত বড় অন্যায় করেছি আমি, কি করেও আমাকে ক্ষমা করতে পারবে? মেসেজ করি একটা। অমৃত, প্লিজ আমার সাথে একবার কথা বলো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, ব্যাস একটা লাস্ট চান্স দাও আমায়, আমি সব ঠিক করে দেব। তনু আমার বেল করিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনো তোমার অপরাধী, আর তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু একবার, ব্যাস একবার আমার সাথে কথা বলো অমৃত, প্লিজ। অমৃত আমার মেসেজ দেখেও না দেখার ভান করছে। এবার আমি বাড়িতে এসে তোমার সঙ্গে কথা বলবো অমৃত। আমি তোকে কিছু বলতে চাই, আর তুই জানিস এটা আমি তোর থেকেই শিখেছি। তুই তো সব সময় বলিস, তাই না, যে ভুল যদি আমরা করে থাকি তাহলে ক্ষমা চাইতে কিসের লজ্জা? আর সেই জন্যই আমি অমৃতের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। আর আমি ততক্ষণ ক্ষমা চাইবো যতক্ষণ না ও আমাকে মন থেকে ক্ষমা করছে। তনু, আমি অমৃতকে হারাতে চাই না। তুই আমাকে অল দ্য বেস্ট বলবি না? তুই ওখানে যাবি না জ্যাসমিন, চাই না ওদের ক্ষমা, না অমৃতের থেকে না বীরের থেকে। ওদের সামনে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ভালোবাসার বিশ্বাসের ভিক্ষা চাওয়া যায় না জ্যাসমিন। আর ওরা যদি আমাদের ভালোবাসে তাহলে নিজেরা আসবে, কিন্তু আমরা যাব না। প্রমিস কর আমাকে, তুই ওখানে যাবি না। প্রমিস কর জ্যাসমিন। তনু, তুই
বোঝার চেষ্টা করছিস না আমার কথাটা। তুই তো দেখেছিস, বল, এখানে কেউ আমার সাথে ভালো করে কথা বলে না। বাবা তোমাকে সহ্য করতে পারে না, আমি এখানে কি করে থাকবো বল? তুই আমার কথাটা শোন তনু, আমাকে আমার বাড়ি ফিরতে দে, আমাকে অমৃতের কাছে যেতে দে। আর আমি একবার অমৃতের কাছে গেলে বীরের সাথেও কথা আমি একবার বলেছি তুই ওখানে যাবি না, তার মানে যাবি না জেসমিন। কোনো দরকার নেই ক্ষমা চাওয়ার। চাই না ওদের ক্ষমা, চাই না ওদের ভালোবাসা, বুঝেছিস তুই? দেখলে দেখলে কত কষ্টে আছে আমার মেয়েটা, আর শুধুমাত্র এটা ওই বীরের জন্য। আমার এই বিয়েতে হ্যাঁ বলাই উচিত হয়নি। চলো দাদা, চলো বিরাজ, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কি করব। বীর আয়, খেতে বস। ওর আবার কি হলো? ওকে ছেড়ে দাও গো, কষ্টে আছে ও। ওই বলে না, কেউ ভরসার জন্য কাঁদে আর কেউ ভরসা করে কাঁদে। আমি এটা জানতাম না যে তুমিও বাকিদের মতো, যার নিজের জন্য একটা বড়লোক প্রেমিক দরকার। তনু, তুমি কেন করলে এমন? আমি ওইসব বলতে চাইনি তোমাকে, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি। আর ওর সাথে যদি সম্পর্ক রাখতে হতো তাহলে আমি বলতে পারতে, আমি সরে যেতাম। কেন কাঁদছি আমি ওর জন্য? সেই মানুষটার জন্য যার আমার উপর ভরসাই নেই। সে আবার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, তখন ও ভালো করে জানে যে আমি শুধুমাত্র ওকে ভালোবাসি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। প্রণাম দাদা, ভালো থাকুন দাদা। আসুন, বসুন। আরে বসাটা সব পরে হবে, ভালো খবর এনেছি। অভিনন্দন, পার্টি আপনাকে দ্বিতীয়বার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিস্টার দীপ সিং, পুরনো কথা ভুলে যান। কালকে পার্টি অফিসে এসে আপনার নমিনেশন ফর্ম ফিল আপ করুন। সে তো ঠিক আছে মিস্টার খুরানা, কিন্তু এটা সম্ভব হলো কি করে? এর সমস্ত ক্রেডিট হলো আপনার বৌমা তনু। উনি কালকে পার্টি অফিসে এসেছিলেন এবং পার্টি অফিসে আপনার সম্পর্কে ভালো রিপোর্ট হেডকে দিয়েছিলেন। খুব ভালো কাজ করেছেন, উনিই জিতবেন। উনি যা করেছেন ভালোই করেছেন, রাস্তা করেছেন, স্কুল করেছেন, হসপিটালও করেছেন, তারা খুব ভালো কাজই করেছেন। দীপ সিং জিন্দাবাদ। এবারের ভোটে উনি জিতবেন। আমি শুধু আপনাদের এটুকুই বলতে চাই যে মিস্টার দীপ সিং একজন ডেডিকেটেড, সৎ এবং নিজের দায়িত্ব পালন করার মতো মানুষ। আর ওনার চেষ্টার জন্য শুধু এইখানেই নয়, বরং আশেপাশের গ্রামের মানুষদেরও অনেক সাহায্য হয়েছে। তাই ওনার মতন একজন পলিটিশিয়ানকে ওনার সন্তানদের পার্সোনাল লাইফের জন্য পাবলিকের থেকে তো দূরে রাখতে পারি না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই মিস্টার দীপ সিংকে প্লিজ সাপোর্ট করুন। তনুর জন্যই পার্টি হেড নিজের সিদ্ধান্ত বদল করেছেন আর সিদ্ধান্ত নিয়েছেন পার্টির টিকিট এবার আপনিই পাবেন। সেই জন্য পার্টি আবার দ্বিতীয়বার আপনাকে ওয়েলকাম করছে। অভিনন্দন। আজ আসি তাহলে। এসব কিছু তনুর জন্যই সম্ভব হয়েছে। হয়তো ওর প্রতি আমি একটু বেশি কঠিন হয়েছিলাম। বাবা, আপনি তো আমাকে বিশ্বাস করুন। আমি এটা জানতাম না যে তুমিও বাকিদের মতো, যার নিজের জন্য একটা বড়লোক প্রেমিক দরকার। রাগের মাথায় আমি ওকে অনেক আজে বাজে বলে দিয়েছি। অমৃত, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। তুমি তো জানো, বলো যে বীরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। আমার মাথায় কিছু ছিল না। বীরও তো কত অন্যায় করেছে আমার সাথে।
আমাকে মিথ্যে বিয়ে করে একা এয়ারপোর্টে ফেলে এসেছিল। এই সব কিছুর জন্যই আমি এরকম একটা ডিসিশন নিয়েছিলাম। তোমার আমাকে যা শাস্তি দেওয়ার তুমি দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ এভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না অমৃত। না জাসমিন, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো। আর ভালোবাসা, আমি তোমাকে কি করে ভালোবাসবো? কোন মানুষ এরকম একটা মেয়েকে ভালোবাসতে পারে যে নিজের হাজবেন্ডকে মিথ্যে কেসে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করতে পারে? মিথ্যে? আমার দিব্যি করে বলো তো যে তুমি আমাকে ঘৃণা করো। কেন হাতটা সরালে তুমি? আমার দিব্যি করে বলো যে তুমি আমাকে ঘৃণা করো। পারবে না তো দিব্যি দিতে, কারণ ভালোবাসো তুমি আমাকে। হ্যাঁ, মেনে নিলাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জ্যাসমিন, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আমার জন্য দাদা তনু দিদির সাথে সম্পর্ক শেষ করে দিল, যার কোনো ভুলই ছিল না। তুমি তো জানো দাদা তনু দিদিকে কতটা ভালোবাসে, আর তুমি চাও আমি তোমাকে ক্ষমা করে দিই। জ্যাসমিন, কি করে বলো, কি করে? কিন্তু হ্যাঁ, যদি দাদা আর আমার পুরো ফ্যামিলি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ভেবে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না এরকম কিছু একটা হবে। অমৃত, অমৃত প্লিজ কথাটা শোনো না আমার। কোনো ব্যাপার না, ভুল যখন আমি করেছি তখন ঠিকও আমি করব। আর জ্যাসমিন যখন একবার কোনো কিছু করার জেদ ধরে তখন সেটা করেই ছাড়ে। আই এম সরি তনু, তোর প্রমিস আমি আর রাখতে পারবো না। এই দেখো দিদি, ছোট বোনকে তো আগে থেকেই চিনতাম, কিন্তু বড় দিদি সে তো আরো এগিয়ে গেছে দেখছি। একবারই সবাইকে ফাঁসাচ্ছিল দেখছি। আমার তো তোমার জন্য খুব খারাপ লাগছে দিদি। এবার কি করবে তুমি? তুই এসব কথা ছাড়। ওনার ছোট ভাইকে এখানে পাঠিয়ে দে। এই সময় ওনার ছোট ভাইয়ের পাশে থাকা খুবই দরকার। আরে তুমি তো জানোই উনি ওনার বাচ্চাদের সাথে কি করেছে। আমি তো সেই নিয়েও চিন্তায় আছি। দেখ নিমো, ওনার সম্পর্কে আমি কোনো আজে বাজে কথা শুনবো না। তুই ওনার ছোট ভাইয়ের কথা বল। এমএলএ হবে দাদা আর কষ্ট করবে তার ছোট ভাই। লোক জড়ো করবে, স্লোগান দেবে, আর দাদার নামে জয়গান হবে। না না না, এটা করতে দেওয়া যাবে না। কি বললে দিদি? ও আসবে তো? কি বলছো দিদি? আজকাল তো উনি দোকানের কাজ নিয়ে এত ব্যস্ত রয়েছে যে আর কি বলবো। ওনার তো খাবার খাওয়ারও সময় নেই এখন। হ্যাঁ, কিন্তু দিদি তুমি তো আমার কাছের লোকই, কোনো প্রয়োজন পড়লে বলো কিন্তু। হ্যাঁ চল, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই ভদ্রমহিলা কত সৎ মনের মানুষ, আর ওনার সম্পর্কে এসব কি চলছে? উপরওয়ালা ওনাকে শক্তি দাও। তনু, তুমি এতবার আমায় ক্ষমা করেছো আর আমি একবার তোমায় করতে পারলাম না। এত কিছু করেছো তুমি সবার জন্য, আর আজকেও তুমি। বীর, একা একা দাঁড়িয়ে শুধু ভাবতেই থাকবে নাকি কোনো অ্যাকশনও নেবে? তনু, তুমি ঠিক বলছো তনু, ঠিক বলছো। শোনো, আমি তনুর কাছে যাচ্ছি, ওর কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ জানিয়ে আসি। ও আমার জন্যে, বীরের জন্যে, এই বাড়ির জন্য অনেক করেছে, কিন্তু আমরা ওর সাথে কি করলাম? কিন্তু তুমি ওর সাথে বাইরেই দেখা করো। বাড়ি গেলে আবার ওর বাবা যদি রাগ করেন তাহলে। আমি ওকে সেটাই বলেছি। আমি আসছি। বাবা, আমিও তোমার সাথে যাব। তনু তোমার জন্য যা কিছু করেছে তার জন্য আমি ওকে থ্যাংক ইউ বলতে চাই। ঠিক আছে বীর, তুইও চ। বাবা আবার আমাকে এখানে কেন ডেকেছেন? বীর আবার বাবাকে কিছু বলেনি তো? কফি। ম্যাম, আপনার কফি। থ্যাংক ইউ। কি দেখছেন তনুরিটা? কার ভাবনায় ডুবে আছেন? আমি তো এখানে আপনার সামনে।
অবাক হলেন না যে আমি এখানে কি করছি? ওয়েল, আমি একটা মিটিংয়ের জন্য এসেছিলাম, তো আপনাকে দেখলাম, ভাবলাম আমিও দেখা দিই আপনাকে, একসাথে কফিও খাওয়া যাবে। বীরের কথা ভেবে মন খারাপ করছেন? আরে দীপবাবু, নমস্কার। এবার তো ক্ষমা করে দিয়েছ আমাকে। পুরোপুরি কিন্তু এখনো ক্ষমা করিনি। মানে এটাই যে আমি তোমায় পুরোপুরি ক্ষমা তখনই করব যখন তুমি আমায় আইসক্রিম খাওয়াবে। ব্যাস এইটুকুই? হ্যাঁ, এই ব্যাপার। কারণ বড় ব্যাপার ছিল প্রায়শ্চিত্ত, যেটা তুমি করে ফেলেছ। তাই এখনই ছোট্ট ব্যাপার মিস্টার বুদ্ধু। এক্ষুনি নিয়ে আসছি। আজকেও আইসক্রিম দিয়ে সরি বলবো। দুটো কোন দিন না দাদা? কথা হলো ওর সাথে? আমি এটা জানতাম না যে তুমিও বাকিদের মতো, যার নিজের জন্য একটা বড়লোক প্রেমিক দরকার। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ওকে, আর কিছু বলবো না। তবে একটা কথা আছে, কিন্তু মাফ করে দিন ওকে। ভীষণ ভালোবাসে আপনাকে, রেগেছিল, ভাইয়ের ব্যাপার বলে কথা। বক্সার মানুষও, রক্ত গরম হয়ে গেছে। আপনি তো বোঝদার মানুষ, আপনি ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করুন, আর রফা দফা করে নিন না। অঙ্গদ, আপনি আমাকে একটা কথা বলুন। যদি ওর জায়গায় আপনি থাকতেন, তাহলে আপনি কি আমার উপর এভাবেই রেগে যেতেন, এভাবেই চিৎকার করতেন আমার উপর? আমি এটা কখনো ভাবতেও পারবো না তো ম্যাডাম, আপনার উপর রাগ। ওই অঙ্গদ অন্য ছিল, কি জানেন? আমি আর বীর ভীষণ আলাদা, ওর জায়গা আলাদা, আমারও আলাদা। জায়গা যতটাই আলাদা হোক না কেন, রাগ করা, চিৎকার করে কথা বলা, সেটুকু সহ্য করে নেওয়া যায়। কিন্তু ও আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, যেটা আমি কখনো সহ্য করতে পারবো না। ও আমার উপর, আমার ইন্টিগ্রিটির উপর আর আমার ভালোবাসার উপর সন্দেহ করেছে। আমি ওকে কখনো ক্ষমা করব না। ভালোবাসা নিজের জায়গায়, আর আত্মসম্মান নিজের জায়গায়। ভালোবাসার জন্য আমি প্রাণও দিতে পারি, কিন্তু যদি আমার আত্মসম্মানের কথা হয়, তাহলে আমি আমার আত্মসম্মানের সাথে কখনো আপোষ করতে পারবো না। ও আমার আত্মসম্মানে আঘাত করেছে, আমাকে অপমান করেছে। আমি ওকে কখনো সম্মান করতে পারবো না। বাবা, আমার একটা জরুরি কাজ আছে, তনুকে থ্যাঙ্কস তুমি বলে দিও। দাদা, তাহলে পরে দেখা হচ্ছে। এখন আসি। থ্যাংক ইউ। ঠিক আছে। আমাদের মধ্যে যাই হোক না কেন, ভালো তো আমি এখনো ওকেই বাসি। ও এখনো আমার বেঁচে থাকার কারণ, আর ওর প্রতি আমার ভালোবাসা কোনোদিন কমে যাবে না। কিন্তু এটাও সত্যি যে এই কথাটা ভেবে যে আমি ওকে এখনো অতটাই ভালোবাসি, আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। হ্যালো, হ্যাঁ আপনি কোথায়? ওপরে আছেন? ও আমি নিচে। হ্যাঁ আমি আসছি 2 মিনিট। তো ম্যাডাম, একটা মিটিং আছে, পরে দেখা হচ্ছে। ঠিক আছে। মা তনু। নমস্কার বাবা। থাক মা, কেমন আছিস?
আমি ঠিক আছি বাবা। বস। আমি বুঝতে পারছি না যে আগে সরি বলবো না থ্যাংক ইউ। তুই আমাদের জন্য কি না করেছিস, বিনিময়ে আমরা কি করলাম। মা আজ তোর জন্যই আমার হারানো সম্মান আমি ফিরে পেয়েছি। পার্টি আমায় টিকিট দিয়েছে। সত্যি? কংগ্রাচুলেশনস বাবা। থ্যাংক ইউ মা। তুই সর্বদা একটা মেয়ের কর্তব্য করেছিস, আর এদিকে আমি সব ভুলে গিয়েছিলাম। আশীর্বাদের দিন মাথা ঠিক ছিল না, এটাই রাগ হয়েছিল। তুই সত্যিটা কেন লুকোলি? যদি পারিস আমাকে ক্ষমা করে দিস মা। আমি তখন বুঝিনি, পরে বুঝেছি যে কেন তুই এসব করেছিস। তুই আসলে চাসনি সম্পর্ক গড়তে গড়তে আবার ভেঙে যাক। আমি সেটাই করেছি যেটা একটা মেয়ের করা দরকার। কিন্তু বাবা, আমি আপনার জন্য খুব খুশি, আর আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে আপনি জেতেন।